আজকে বানাবো আচারি ভেন্ডি। আচারি ভেন্ডির জন্য এখানে আমি 300 গ্রামের মতো ভেন্ডি নিয়েছি। ভেন্ডিটা ভালো করে ধুয়ে মুছে কেটে নিয়েছি। আর এখানে কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো পরিমাণ মতো একটুখানি তেল। দিয়ে ভেন্ডিটা একটু ভেজে নিব সামান্য একটু লবণ দিয়ে, যাতে ভেন্ডির চিপচিপি ভাবটা চলে যায়। তো ভেন্ডিটা একটু ভেজে নিয়ে নেড়ে চেড়ে তারপরে তুলে নিব। নিয়ে আবারও কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দিলাম। দিয়ে মশলা কয়েকটা ফোড়নে দেব। এখানে নিয়েছি সামান্য 1 চামচের আধা চামচেরও কম। তো একটুখানি কালো জিরে, একটু মেথি, একটুখানি জিরে, একটু সৌঁফ, একটু আজওয়াইন, এগুলো দিয়ে ফোড়নে দেব। আর একটুখানি রসুন কুচি, আর 2-1টা কাঁচা লঙ্কা, একটু শুকনো লঙ্কা, আর একটু ছোট্ট সাইজের একটা পেঁয়াজ। তো এগুলো ফোড়নে দিলাম। আর এখানে হিং একটু ব্যবহার করেছি আমি, হিংটা দিতেই হবে যেহেতু এটা আচারি ভেন্ডি। তো হিংটা ব্যবহার করলাম। আর মশলার মধ্যে এখানে ছোট চামচের 1 চামচ হলুদ, লঙ্কা, জিরে আর একটু আমচুর পাউডার। আমচুর পাউডারটা দিলে একটু স্বাদটা ভালো আসে, একটু টকটক ভাবে। আর যেহেতু এটা আচারি ভেন্ডি তো একটু টকটক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল থাকবেই। মিষ্টি না, ঝাল ঝাল টকটক থাকবে, এটাই আর কি। তো সম্পূর্ণ মশলা মেশানোর পরে এখানে আবারও একটু স্বাদ মতো লবণ দিলাম আর আচারের মশলা দিলাম। তোমাদের ঘরে যে কোনো আচার থাকলেই হবে, আম হোক, লেবু হোক, যে কোনো আচার থাকলেই হবে। আচারের মশলাটা দিতেই হবে যেহেতু এটা আচারি ভেন্ডি। তো দিয়ে ভেন্ডিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আধা কাপের মতো জল দিলাম, দিয়ে ঢেকে দিলাম। তো দেখো শুকনো শুকনো হয়ে গেল আমার রান্না আচারি ভেন্ডি। তো রান্নাটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকবে।